मामा बाड़ी जाना है तो ब्रशটা নিয়ে নিচ্ছি তোমার ব্রাশটা। Hey everyone, hi, this is Deepika and welcome back to Leisurely Life. Welcome back to a new vlog. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমরা হলো আজকে 14th of November। বাবা আজকে হলো 14th of November। আজকে কি হ্যাপি চিলড্রেন্স ডে। আগে আমার সোনার হ্যাপি চিলড্রেন্স ডে। ওরে বাপ রে বাপ। আচ্ছা ঠিক আছে, আমরা চিলড্রেন্স ডেতে কোথায় যাচ্ছি বলে দাও। মামার বাড়ি। মামার বাড়ি। তো এখন মোটামুটি ঘড়িতে বাজে হলো 1:30টা আর আমাদের 2:30টাতে বেরানোর কথা। আজকে যাচ্ছে হলো ইছাপুর, মানে আমার মামা বাড়ি, আহানের মামা বাড়ি, সব মামা বাড়ি একসাথে। কারণ হলো কালকে আমার বাবার বাড়িতে গৃহপ্রবেশ আছে, প্লাস ভাইফোঁটাও আছে। মেইনলি গৃহপ্রবেশের জন্যই আমাদের যাওয়া। তারপর তো শুক্রবার দিন কার্তিক পুজো আছে, তার পরের দিন মানে কার্তিক পুজোর পরের দিন আমাদের অ্যাকচুয়ালি আজকে যে কালকে যে গৃহপ্রবেশটা আছে সেইটা আর কার্তিক পুজো মিলিয়ে একটা খাওয়া দাওয়া আছে, যেখানে সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে। আমার শ্বশুর বাড়ির দিক থেকে সবাইকে করা হয়েছে, আরও বাড়িতে অনেক লোকজন আসবে। তো খুব একটা বলা যেতে পারে গেট টুগেদার হতে চলেছে, ফ্যামিলি বড় গেট টুগেদার হতে চলেছে। তো খুব এক্সাইটিং ব্লগস আসতে চলেছে, আজকেরটাও হবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো অনি যাচ্ছে না, অনি যাবে থার্সডে, ওর বাবা মাকে নিয়েও যাবে ডিরেক্ট। তাই জন্য আজকে আমি আর আহান যাচ্ছি। ধানবাদ থেকে আমাদের ট্রেন আছে, অনি আসবে 2:30টার সময়। একসাথে আমরা 3 জন, ও আমাদের ধানবাদের ট্রেনে ছেড়ে দেবে, তারপর আমরা ওখান থেকে চলে যাবো। আর আমাদের রিসিভ করবে হলো ব্যান্ডেল থেকে আমার বাবা আর ভাই, তারপরে সবাই মিলে একসাথে বাড়ি যাবো। তো মা তো চলে গেছে ইছাপুরে অনেকদিন হয়েছে, বাট বাবা আর ভাইও আজকে হলদিয়া থেকে আসছে। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। অনেক লেটেই ব্লগটা স্টার্ট করেছি কারণ সকালবেলা অফিস গেছিলাম। হ্যাঁ বাবা, সক্স এখানেই পড়েছে একটা, দাঁড়াও দেখছি। তো আজকে অনেক দেরি করেই আর কি ব্লগটা স্টার্ট করছি। এখন বানাবো হলো আহনের সুজি, কারণ ট্রেনের মধ্যে ও কি খাবে খাবে না জানি না। সুজিটা খাওয়া থাকলে পেটটা ভরা থাকে, সুজিটা বানিয়ে নিই একটু ঠান্ডা করে, তারপর টিফিন বক্সে ভরবো। এই জিনিসগুলো নিয়ে যাওয়ার প্ল্যান আছে। তো চট করে কাজগুলো করে নিই, তারপর স্নান হয়ে গেছে, খাবো, বেরোবো। আর এদিকে আমাদের আজ মা আর বেটুর লাগেজ দুটো হয়েছে, একটা বড় ট্রলি হয়েছে আর একটা ব্যাকপ্যাক হয়েছে, আর সাথে আমার এই হ্যান্ডব্যাগটাও যাবে। যেহেতু অনেক দিনের প্ল্যান, আমরা ফিরবো মোস্ট প্রবাবলি মানডে সকালবেলা, তো তাই জন্য লাগেজ তো হবেই। তাও আমি দুটো শাড়ি নিয়ে যেতে পারছি না, ওটা অনি যেদিন যাবে ও নিয়ে যাবে। করে দিয়ে গেছে এখানে দুটো শাড়ি। যেহেতু বাড়িতে পুজো, তারপরে গৃহপ্রবেশ এগুলো আছে, এইসব দিনে শাড়ি পরলেই বেশি ভালো লাগে। কুর্তা বা চুড়িদার এগুলো তো পরাই হয় সারা বছরে। তো চলো আর বেশি না কথা বলে ব্লগটা স্টার্ট করা যায়। তো এখানে আহানের সুজিটা হয়ে গেছে, একদম পাতলা করে করেছি, বেশি পাতলা করিনি। এটা এখন ফ্রিজে সেট করতে দেবো। আর আমাদেরকে দুপুরে আছে লোটে ঝুড়ো মাছ ভাজা, এখানে আছে শাক, সর্ষে শাক, আর আছে হলো আলু সেদ্ধ মাখা, আর আছে এখানে ডাল। আমি বলছি আমার নিয়ে চল, কিচ্ছু বলছে না। এই যে আমার দুই সারথি দুটো ব্যাগ নিয়ে। জলের বোতল একটা আমি ইয়ে করে নিয়েছি, আর গাড়িতে নিয়ে একটা। কাটা করছে। যেমনটা ভেবেছিলাম যে 2:30টার সময় বেরোবো, এখন 2:33 বাজে বেরোলাম। সামনে একটুখানি পেট্রোল ভরাবো, তারপরে ধানবাদ বেশি লাগে না, তাও 1 ঘন্টা লেগেই যায়। আমার 4:20 হলো, 4:25 হলো ট্রেন। তো এখন 2:30 বাজে, পৌঁছে যাবো আশা করা যায়। আর অনেক নতুন একদম ডিসপ্লে বোর্ড, হেভি আনন্দের। আর আমরা ঢুকে গেছি ধানবাদে। ধানবাদ থেকে আরো 4-5 কিলোমিটার আছে। আমাদের হাতে এখনো আধ ঘন্টা আছে ট্রেন খুলতে। তো আমরা ধানবাদ স্টেশন পৌঁছে গেছি। তো অনি চলে গেল ওর প্ল্যাটফর্ম টিকিট নিতে, আমাদের টিকিট অনলাইন কাটা হয়ে গেছে।
আহানের আর আমার মনটা দুজনেরই একটু খারাপ, কেন অনিকে ছেড়ে যাচ্ছি। যদিও বা দুদিনের জন্য, দুদিন পর অনি চলেই আসবে ইচ্ছাপুর, তবুও একা একা যেতে একটুখানি মনটা খারাপই হয়ে যায়। একসাথে গেলে কোনো একটা জার্নি করলে একসাথে খুব ভালো লাগে। আজকে আহানকে একটা টাস্ক দিয়েছি, আমাদের যে সিট নাম্বার আছে সেটা আহানকে বলে দিয়েছি, আর ওকে বলেছি তুমি খোঁজো সিট নাম্বারটা, সেই মতন আমরা ঢুকবো। তো ও সেইগুলোই খুঁজছে সিট নাম্বার দেখে দেখে। তুই ওদিকে বাবার সাথে কথা বল। ট্রেন কোন দিকে? ছেড়ে দিয়েছে বাবুকে টাটা কর, টাটা করে দাও। বাবা ওখানটা গাই ঘাস কাটছে। ঘাস কাটছে? গাই আহানের জন্য যে সুজিটা বানিয়ে এনেছিলাম বাড়ি থেকে, তো সেটাই এখন খাওয়াচ্ছি। রাস্তায় এই টুকটাক বাজে জিনিসগুলো না খাওয়ানোর থেকে এই বাড়ি থেকে কিছু বানিয়ে আনলে সেটাই ভালো। আহান কোনোদিনই ট্রেনে আমাকে খুব একটা জ্বালায়নি, ছোটবেলা থেকে চুপচাপ এক জায়গায় বসে থাকতো। ও উইন্ডো সাইড পেলে আর কিছু চায় না, ও চুপচাপ দেখতে দেখতে যেতে ভালোবাসে। দেখতে দেখতে আমরা বর্ধমান স্টেশনে পৌঁছে গেছি। আমাদের ট্রেনটা আগে 1 ঘন্টা লেট চলছে, ওটাই একটুখানি সমস্যা। তো ব্যান্ডেল থেকে আমাদের কানেক্টিং ট্রেনটা পাবো কিনা। তো আমাদের ব্যান্ডেলে নেমে গেছি, ব্যান্ডেলে নেমেই বাবাকেও দেখতে পেয়ে গেছি। বাবা তো খুব খুশি, অনেকদিন পর আহান ও দাদানকে পেয়ে খুব খুশি। আমাদের কানেক্টিং ট্রেনটা আর 10 মিনিটের মধ্যে দিয়ে দেবে, তার উল্টো সাইডে আমরা দাঁড়িয়ে আছি। এখন আমাদের গন্তব্য হলো ব্যান্ডেল থেকে নৈহাটি, ফির নৈহাটি থেকে আমাদের আবার ইচ্ছাপুরের জন্য একটা ট্রেন ধরতে হবে। তো আমরা নৈহাটিতে নেমেও গেছি, আর এখানে ফোন করে জানতে পারলাম আমার ছোটদা আসছে কল্যাণী থেকে, আমরা 3 জন একসাথে ইচ্ছাপুরে যাব। তো আহানের জন্য একটা সারপ্রাইজ ছিল ছোটদাকে। ঘড়িতে প্রায় 10:30 বাজে, আর নৈহাটি স্টেশনে এত ভিড়, তার কারণটা হলো সামনেই কালী পুজো গেছে, আর সবাই নৈহাটির বড় মা খুবই জাগ্রত, সবার খুব পরিচিত। এখানে সেই বড় মাকে দেখার জন্যই এত ভিড়, এত রাত পর্যন্ত। তো দেখতে দেখতে আমাদের রানাঘাট শিয়ালদা লোকালে চলে এসে, আর আমরা দাঁড়িয়েও পড়েছি। মাত্র 3টে স্টেশন, তাই আর আমি আর দাদা বসিনি, আমরা দাঁড়িয়েছিলাম। আর এই যে ইচ্ছাপুর স্টেশনেও নেমে গেছি, আমাদের ট্রেন ছেড়েও দিল। তো অনেক দিন পর ইচ্ছাপুরে এসে বেশ ভালোই লাগছে। তো দাদা আমাদেরকে টোটোতে তুলে দেবে, তারপর ও বাইকে করে আসছে। আমি আর বাবা টোটোতে উঠেও গেছি। এবার আমি আজকের রাতটা সেজো মামার বাড়িতে থাকবো, তারপর কালকে আবার বাবার বাড়িতে। ওয়েলকাম টু মাই চ্যানেল। না হ্যালো চ্যানেল দেখিস আমারগুলো তো দেখবো না। হ্যালো চ্যানেল তাহলে আমার ভিউজ আসছে না কেন? সবাই বললে দেখি তারপর বলে ভিউজ আসছে না। আরে আসবে ধৈর্য ধরো, বছর হয়ে গেছে। আহানকে খাইয়ে দেওয়ার পর আমরা এখন সবাই একসাথে বসে গেছি ডিনার করতে। ঘড়িতে প্রায় 12:15 বাজে। যাই হোক, আমার জন্যই সবাই ওয়েট করছিল। পাশের পাড়া থেকে দেখলাম 2টো কালী ঠাকুর এখানে ভাসান দেওয়ার জন্য নিয়ে আসছিল। এখন প্রায় ঘড়িতে 12টা বাজে, আর আহানের চোখে একটু ঘুম নেই। ও ওই ব্যান্ডের বাজনা শুনে নাচতে শুরু করে দিয়েছে সবার সাথে। এই যে আমার বড় মাসি নাচছে, সেজো মামার মেয়ে, তাতাই, ছোট মাসি, সবাই ব্যান্ডের বাজনার সাথে নাচতে শুরু করে দিয়েছে। তো তোমাদের এই পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লেজারলি লাইকটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আরও এক্সাইটিং কিছু ব্লগস নিয়ে। টিল দেন সবাই ভালো থেকো, বাই বাই, গুড নাইট।